আমার এই ভিডিওতে থাকবে শ্রাবণ মাসের পুণ্যতিথিতে বাবা তারকনাথ ধাম যাত্রা এবং যাত্রাপথের নানান দৃশ্য ও আরও অনেক কিছু। আমার যাত্রাপথ ছিল ট্রেনে হাওড়া থেকে সরাসরি তারকেশ্বর না হয়ে শেওড়াফুলি স্টেশনে নেমে ওখানের বেশ কিছু নানান অভিজ্ঞতা সঞ্চয় করে শেওড়াফুলি থেকে আবার ট্রেন ধরে তারকেশ্বর স্টেশনে নেমে মন্দির দর্শন। শেওড়াফুলি স্টেশনে নামার পর দেখলাম প্রচুর ভক্তের ভিড়। সবারই গন্তব্য গঙ্গার ঘাট। আর স্টেশন থেকে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তায় সারা রাস্তা ধরে রয়েছে বাবার কাছে যাওয়ার বাঁক সাজানোর নানা জিনিসপত্রের দোকান। বাঁক থেকে শুরু করে ঘট, কলসি, ঘণ্টা, গামছা, গেঞ্জি, আরও কত সাজের এবং বাঁক সাজানোর নানা জিনিস। আর রয়েছে অনেক হোটেল। দেখি দাদা একটু রাস্তার দুদিকে শুধু নানা রকম বাঁক সাজানোর সামগ্রিক জিনিস এবং পরিধানের সামগ্রিক জিনিস বিক্রি হচ্ছে। আর তার মাঝখান দিয়ে চলেছে প্রচুর ভক্ত এবং প্রচুর কেনাকাটি চলছে দেখতে পাচ্ছেন। আর এটি হলো তারকেশ্বর ফেরিঘাট, যেটি দিয়ে গঙ্গা পারাপার হয়। সবারই গন্তব্য গঙ্গার ঘাটে স্নান করে বাঁকে করে, কলসি করে অথবা ঘটে করে জল নিয়ে তারকনাথ যাওয়া। বেশ কয়েকটি ঘাট রয়েছে স্নান করার, তবে সবচেয়ে জনপ্রিয় ঘাট হলো নিমায়ের ঘাট। এটাই মূল ঘাট। এখানেই অধিকাংশ ভক্ত স্নান করছে, করে ঘটে করে জল নিয়ে বেরিয়ে যাচ্ছে বাবা তারকনাথের উদ্দেশ্যে। ভক্তরা সবাই চলেছে খালি পায়ে এবং দীর্ঘ পথ যাত্রা করবে এই খালি পায়েই। এই ঘাটটি হলো নিমায়ের ঘাট। এই ঘাটেই অধিকাংশ ভক্ত দেখুন স্নান করছে এবং স্নান করে এখান থেকে জল ভরে ঘটে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। ছেলে
এই নিমাইয়ের ঘাটে স্নান দর্শন করে এরপরে আমরা শেওড়াফুলি থেকে ট্রেন ধরে চলে এলাম তারকেশ্বর, এবং তারকেশ্বর স্টেশনে নেমে আমরা চলে গেলাম সোজা মন্দিরে। আপনারা এখন দেখছেন তারকেশ্বর স্টেশন, যেখানে প্রচুর ভক্তের সমাগম, এবং এই তারকেশ্বর স্টেশনে নেমে আপনাকে যেতে হবে তারকনাথ মন্দিরে। আমরা চলে এলাম একেবারে মন্দিরের গেট। এই গেট দিয়ে ঢুকলেই ডান দিকে পড়বে দুধপুকুর। এই দুধপুকুরে দেখা যাবে প্রচুর ভক্ত স্নান করছে, এবং তার পাশেই রয়েছে মন্দির। এই দুধপুকুরে স্নান করে ভক্তরা গিয়ে শিবের মাথায় জল ঢালবে। আপনারা দেখুন সেই দুধপুকুরে স্নানের দৃশ্য এবং তার পাশে মন্দির। এরপরে দেখাবো মন্দির। এটি হলো মূল মন্দির। মেন গেট দিয়ে ঢুকতে হবে লাইন দিয়ে, আর ডান দিকে একটি স্পেশাল গেট আছে, ওখানে 100 টাকা দিয়ে টিকিট কাটলে আপনাকে ভিআইপিদের মতো ঢোকাবে। 100 টাকার টিকিট, ওখানে কম ভিড় হয়। আর একটা আছে জেনারেল গেট, এখান দিয়ে সবাই প্রবেশ করতে পারবে। এটি হলো মন্দির, দেখছেন ভক্তরা মন্দিরে প্রবেশ করছে পুজো দেওয়ার জন্য।